প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি এই আমরা রোজাতে 30 রোজা রাখি না, এই 30 রোজা রাখার পরে 6 রোজা রাখি। জি 6 রোজা রাখার সময় অনেকে তো দেখা যায় কি ধরুন 3টা রোজা রাখছি আর বাকি 3টা রাখতে পারছি না অসুস্থতার কারণে। তো এই ক্ষেত্রে কি আমাদের কোনো গুনাহ হবে? মানে একত্রে রাখা যায়নি তাই? হ্যাঁ, অসুস্থতার কারণে রাখতে পারেন। জি বুঝছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন যে প্রশ্ন করলেন যে 6টা রোজা যদি সে ভেঙে রাখে দুইবারে বা এরকম যদি একবারে না রাখতে পারে সেক্ষেত্রে কি গুনাহ হবে বা কিভাবে রাখা উচিত? ধন্যবাদ। যে আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখবে অতঃপর শাওয়াল মাসের মাঝে 6টি দিন সিয়াম রাখবে, তাহলে পূর্ণ এক বছরের সওয়াব পাওয়া যাবে। হাদিসে এভাবেই বলা হয়েছে, কিন্তু হাদিসে বলা হয়নি যে এই 6টি একাধারে রাখতে হবে, এমন কোনো শর্ত দেওয়া হয় নাই। অতএব কেউ যদি একাধারে রাখতে পারে আলহামদুলিল্লাহ, যদি না রাখে ভেঙে ভেঙে রাখবে, একদিন একটা রাখলো, একদিন পর আরেকটা রাখবে, 2 দিন পর আরেকটা রাখবে, তাতে কোনো অসুবিধা নেই, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক। অথবা যদি এমনও কারো হয়, হয়তো 3টা রেখেছে, এরপর তিনি অসুস্থ হয়ে গেছেন আর রাখতে পারেননি, মাসটাই শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, যতটুকু পেরেছেন নফল ততটুকু সওয়াব পাবেন, হয়তো পূর্ণ সওয়াব তিনি পাবেন না, কিন্তু এই 6টি ছুটে গেলে কোনো গুনাহ হবে না। শেখ, সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই 6টি রোজা আর আগে যদি কারো ভাঙতি রোজা থাকে ফরজ রোজার, সেটি পূর্ণ করে কি এই 6টি রোজা রাখতে হবে নাকি? ধন্যবাদ। হাদিসের ভাষা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমাদানের সিয়াম পালন করবে অতঃপর 6টি শাওয়ালের সিয়াম রাখবে। তাহলে রমাদান যার অপরিপূর্ণ রয়েছে তার উচিত আগে রমাদানটাকে পূর্ণ করা, কারণ সেগুলি হলো ফরজ আর এটি হলো নফল, তাই সেটি চেষ্টা করা উচিত।